আঙুল ওই কণ্ঠটা বলল, আজ রাতেই তার মৃত্যুবার্ষিকী। এই রাতে সে বের হয়, যে বাড়িতে একা থাকে তাকে খুঁজে পায়। আমি চিৎকার করে বললাম, তাহলে আমি কি করব? ওপাশের লোকটা বলল, ফোনটা রেখো না, ফোনটাই তোমার সেফটি। যতক্ষণ আমার কণ্ঠ শুনছো সে তোমাকে ধরতে পারবে না। দেয়ালের ফাঁক দিয়ে একটা মুখ, শুকনো ভাঙা চোখ ছাড়া এক ফাঁকা গর্তওয়ালা মুখ বেরিয়ে এলো। আমি ফোনটা বুকের কাছে চেপে ধরলাম। লোকটা তাড়াহুড়ো করে বলল, এখনই সামনে দৌড়াও, দরজা খুলে নিচে নেমে যাও। আমি দৌড় দিলাম। পিছন থেকে অমানুষিক একটা চিৎকার শুনলাম। সিঁড়ি বেয়ে নিচে নামতে নামতে ফোনটা কেটে গেল। নিচে এসে দাঁড়ালাম, শ্বাস নিতে পারছিলাম না। ঠিক তখনই ফোনটা আবার বাজলো। আমি কাঁপতে কাঁপতে ধরলাম। ওপাশে একই কণ্ঠ, কিন্তু এবার অনেক বেশি ঠান্ডা। তুমি ভুল জায়গায় নেমেছো।